الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক নিয়মিত ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকামের হাদিস পাঠ শুরু করতে যাচ্ছি। আজকে বুখারী এবং মুসলিমে বর্ণিত যে হাদিসের সিরিয়াল তা উমদাতুল আহকামে তা পঞ্চম হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبولن احدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل منه ولمسلم لا يغتسل احدكم في الماء الدائم وهو جنوب। তো হাদিসটি আমরা যে নিয়ম অনুযায়ী প্রথমে সংক্ষিপ্ত এর অর্থ শুনব, এরপরে আমরা এই ব্যাপারে কয়েকটি বিষয় জানব। সেটা প্রথম যে হাদিসের যে কঠিন শব্দগুলা, মূল শব্দগুলার অর্থ মর্ম বুঝবো, এরপরে এই হাদিস থেকে কি কি মাসআলা বের হয় সেগুলো আমরা জানব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথম আমরা হাদিসটি সরল অনুবাদ শুনি। হাদিসটির বর্ণনাকারী ইতিপূর্বে যার পরিচয় তুলে ধরেছি আমরা, যে সর্বাধিক বর্ণনাকারী তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইমিল্লাযী লা ইয়াজরি, যে পানি চলমান নয়, প্রবহমান নয়, সে পানিতে তোমাদের কেউ যেন পেশাব না করে, কখনোই যেন পেশাব না করে। থুম্মা ইয়াগতাসিলু মিনহু, অথচ সে পেশাব করবে, এবার পরে আবার সেটাকে ব্যবহার করবে, যেমন গোসল করবে, এরকম যেন না হয়। এটা সহিহ বুখারীর বর্ণনা। আর ইমাম মুসলিমের বর্ণনায় যেটা এসেছে, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাইদ দাইমি ওয়া হুয়া জুনুব। এটা আরেকটা মাসালা এসে গেল যে তোমাদের কেউ যেন গোসল না করে যে বদ্ধ পানিতে, সে অপবিত্র, মানে অপবিত্রতা নিয়ে বদ্ধ পানিতে নেমে যেন গোসল না করে। এখন আমরা হাদিসের শব্দমালার দিকে একটু লক্ষ্য করব। হাদিসে এসেছে আদ-দায়েম, মানে যেটা এই বদ্ধ, যেটা চলে না, যেটা একেবারে অচল অবস্থায় থাকে, সেই পানির কথা বোঝানো হয়েছে। আল মাইদ দায়েম বলতে যেটা বদ্ধ পানি, অর্থাৎ চলে না, প্রবাহিত হয় না, নড়াচড়া করে না, সেরকম পানির কথা বলা হয়েছে এখানে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তারপরে হাদিসে এসেছে লা ইয়াজরি, আবার এটার তাকিদ, যেটা চলে না, যেটা প্রবাহমান নয়। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করার জন্য গুরুত্ব দিয়ে বলছেন লা ইয়াজরি, যেটা চলে না। এরপরে জুনুব আর শব্দটা এসেছে যে তোমাদের কেউ যেন গোসল না করে বদ্ধ পানিতে বা অচল পানিতে, যেটা চলে না, অথচ সে নিজে নাপাক অবস্থায় যেন সে গোসল না করে বদ্ধ পানিতে। এরপরে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে শব্দটা এসেছে সুম্মা ইয়াগতাসিলু মিনহু, এর সে গোসল করবে বদ্ধ পানিতে বা পেশাব করবে বদ্ধ পানিতে, অথচ সে পানি দিয়ে গোসল করবে, এটা বোঝানো হয়েছে। সে গোসল করবে, এটা আসলে গোসল শব্দটা যদিও এখানে উল্লেখ আছে, এর দ্বারা উযু করবে বা অন্য কাজে ব্যবহার করবে, এটা আমভাবে বোঝানো হয়েছে। এবার আসেন এই হাদিসটি থেকে আমরা কি কি শিক্ষা বা মাসলা গ্রহণ করতে পারি। প্রথম যে আমরা পেলাম যে অচল পানি, যেটা চলমান নয়, নড়াচড়া করে না বা প্রবাহমান নয়, সেই পানিতে পেশাব করা জায়েজ নেই, নিষেধ করা হয়েছে, সেটা আমরা বুঝলাম। তো এই নিষেধ আসলে হারাম নাকি মাকরু, ফুকাহারা এই ব্যাপারেই করেছেন। তো ইমাম শাফি যারা বলেছেন এটা হারাম, সাধারণত হারাম। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল পার্থক্য করেছেন, পেশাব হলে এটা মাকরু, আর যদি পায়খানা করা হয় যদি এরকম পানিতে, তাহলে সেটা হবে হারাম, এরকম পার্থক্য করেছেন।
আসলে বিষয়টা যে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কেউ যেন আমরা এরকম বদ্ধ পানিতে পেশাব না করি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আরেকটা মাসআলা, সেটা 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 হচ্ছে কি যে পেশাব তাহলে এই মানুষের পেশাব পায়খানা এটা নাপাক, এটাও আমরা বুঝতে পারলাম, এটা হলো আমাদের ঐক্যমত। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, বিশুদ্ধতম কথা হচ্ছে যে যদি একেবারে সামান্য হয় তাহলে সমস্যা হবে না। যদি সামান্য যদি হয় কোনো পাত্রে, পানির পাত্রে যদি সামান্য ছিটে একটা পড়ে তাহলে এটাতে সমস্যা হবে না, অন্য নাপাকের মতোই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তার একটা এই ক্ষেত্রে আমরা যুক্ত করতে পারি যে এখানে পেশাব পায়খানা বা নাপাকি পতিত হওয়ার ফলে, লাগার ফলে যদি ওই পানির স্বাদ, গন্ধ বা এটা রং পরিবর্তন হয় তাহলে এটা নাপাক বলে ধরবো আমরা। যদি নাপাকি পতিত হওয়ার ফলে পানির রং পরিবর্তন হয়ে যায় বা এর স্বাদ পরিবর্তন হয়ে যায় বা এই দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হচ্ছে নাপাকি পতিত হওয়ার ফলে, বা রং পরিবর্তন হয়ে গেছে, বা এর মুখে দিলে স্বাদ বিকৃত হয়ে গেছে নাপাকি পতিত হওয়ার ফলে, তাইলে সেটাকে নাপাকি ধরা হবে। পানি বেশি হোক কম হোক, নাপাকি পড়ার ফলে যদি এই অবস্থা হয়, 3 গুণের 1 গুণ বিকৃত হয়ে যায়, তাহলে সেটা নাপাক ধরা হবে। আর যদি তা না হয় তাহলে জায়েজ। বড় পুকুর আছে, বড় পুকুরে পেশাব পায়খানা যদি কেউ করে ফেলে তাহলে এর তো স্বাদ, রং এবং গন্ধ বের হবে না, পরিবর্তন হবে না, তাহলে সেটা সে পানি ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তৃতীয় যে মশালাটা আমরা জানবো, এখানে হাদিসে যেটা এসেছে যে সে পেশাব পায়খানা করবে আবার তাতে আবার গোসল করবে বা অজু করবে। এটার গোসল শব্দটা আনা হয়েছে, কিন্তু এর অর্থ শুধু গোসলই নয়, যে কোনো কাজ করবে পানি দ্বারা, ওই পানি দ্বারা অজু করবে বা ব্যবহার করবে। এটা আসলে এটা ঠিক উচিত নয়। আপনি এই পানি দিয়ে, এই গোসল দিয়ে আপনি নামাজ পড়বেন, এই পানি দিয়ে আপনি অজু করবেন ও নামাজ পড়বেন, তো এটা আসলে এর থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে আরেকটা মশালা যেখানে আমরা পাই যে মুসলিম শরীফের বর্ণনায় যে নাপাক অবস্থায় যেন আমরা অল্প পানিতে আমরা ডুবে গোসল না করি বা হাত ঢুকিয়ে না দেই। অল্প পানি, সেটাতে আমরা নাপাক অবস্থায় আমি হাত ডুবিয়ে যেন পানি ব্যবহার না করি। এটাও এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা হাত ডুবানোর আগে হাতটা উত্তম রূপে ধুয়ে নিব। এটা আমরা বুঝতে পারলাম। এই ছিল আজকের এই হাদিসটির সংক্ষিপ্ত আমাদের বর্ণনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে আমাদেরকে এই পবিত্রতা এবং সালাতের খুঁটিনাটি বিষয় জেনে বুঝে সঠিকভাবে সুন্নত অনুযায়ী আমল করা। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।